আর এদিকে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার রানাঘাট দক্ষিণের টাউন কমিটিতে রদবদল নিয়ে তীব্র গোষ্ঠীকন্দল তৃণমূল কংগ্রেসের এবং দলের যে একাংশের অভিযোগ যে যোগ্য অযোগ্য বিচার না করে তাদের কমিটিতে রাখা হয়েছে, রদবদল করা হয়েছে, আর সেই কারণেই কর্মীদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে। আপনাদের শোনাবো তৃণমূলের নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কারো প্রতি অভিযোগ বা কারো প্রতি ক্ষোভ আমার নেই, কিন্তু একটা সিস্টেমের এবং নির্বাচন পদ্ধতি নিয়ে আমার একটু অসন্তোষ আছে। এমন একজনকে সভাপতি করলো যে নতুন বিজেপি থেকে আমাদের দলে এসছে, দলের পুরনো কাউকে যদি সভাপতি করতে মনে হয় এটা বেটার হতো। তৃণমূলের অন্দর থেকে যখন এই প্রশ্ন উঠছে তখন জানতেই হচ্ছে তাহলে হলোটা কি, কেন এই রদবদল এবং কিসের মাপকাঠিতে এই রদবদল। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, যে ক্ষোভ আমরা দেখতে পেলাম, এই যে রদবদল করা হয়েছে, কি মাপকাঠি ছিল যে কারণে তৃণমূলের অন্দরে এই ক্ষোভ? দেখো শুক্লা, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছেন যে তৃণমূলে কোনো রকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে দেখো মাত্র গত পরশু দিনকেই নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্লক এবং টাউনের যে সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের নাম ঘোষণা করা হয়েছে, সেখানে একেবারে দেখো গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে চলে এসছে। তবে হরিণঘাটা তিনি টাউন কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন উত্তম কুমার সাহা, তিনি হরিণঘাটা পৌরসভা গঠন হওয়ার পরের থেকেই তিনি একেবারে খুব কঠোর হাতে সেই সংগঠনকে নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু সেখানে দেখা গেল যে গত পরশু দিনকে যে একেবারে যে তৃণমূলের যে সর্বভারতী যে ওয়েবসাইট আছে, সেখান থেকে যে উত্তম সাহার নাম সেখানে বাদ গিয়ে সেখানে মিলি সরকার নামে একজন নাম সেখানে উঠে আসে। তারপরেই যেখানে উত্তম সাহার যে সমস্ত ঘনিষ্ঠ যারা মানুষ আছেন তারা একেবারে প্রকাশ্যে তাদের ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের একটাই যেটা দাবি যে দলের একেবারে তৃণমূল স্তর থেকে যেদিনকে তৃণমূলের যেদিনকে বিধানসভা দখল করেন, সেই 2011 সালের পরের থেকেই তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু কি এমন কারণ যেখানে তাকে বাদ দেওয়া হলো, এবং সেক্ষেত্রে যে যোগ্য এবং অযোগ্য যারা সেখানে মাপকাঠি বিচার না করেই এখানে মিলি সরকার করা হয়েছে। এই মিলি সরকার বেশ কিছুদিন আগেই তিনি বিজেপির দায়িত্বে ছিলেন, তারপরেই হঠাৎ করে তিনি তৃণমূলে যোগদান করার পরের থেকেই যিনি এত বড় পদ দেওয়া হলো। সঙ্গে সরাসরি থাকার জন্য বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।